নবীকে নূর বলে, ও নবীকে মাটি বলে, ও হাবিজারা নূরুন আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, হায় হায় বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস কইলা দেই কো। হাবেলি মিডিয়া ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাবাজি মুর্শিদ জানে ঠিকানা, ভাইরে মুর্শিদ জানে মোরা যাব সোনার মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটু কথা বলেন, জবানের মালিক কে? আল্লাহ। কিসেনের বাবার একটু কথা বলেন, জবানটা দিল কে? আল্লাহ। এই আল্লাহর পবিত্র কোরআন, লোহে মাহফুজের কোরআন, কারো কোনো সন্দেহ আছে নি এটা নিয়ে? আছেন নি আব্বা? এই লোহে মাহফুজের কোরআন আল্লাহ নাজিল করলেন আপনার আমার নবীজির উপরে, সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন আমি পাই মাহফিলে বলে থাকি, আমাদের লাকসামের হলো 30 পারা, আপনাকে কত পারা? বলো তো, সমস্যা নাই ওয়াজ করতে। আমাদের লাকসামের কোরআনে বলেন আয়াত আল্লাহ নাজিল করলেন 6666। আপনাকে কয়টা? বলো, ওয়াজ করতে সমস্যা আছে? কিছু লোক বলবে সুন্নিরা নাকি কোরআন হাদিসের কথা বলে না। মনোযোগ অন্তরের কান লাগান, কোরআনের বাহিরে আজকে একটা কথা বলবো না। যারা কয় সুন্নিরা কোরআনের কথা কয় না, আমি বলবো বাজিরা মনোযোগ দেন। আল্লাহর কোরআন আপনি নিজে মানেন না, যদি মানতেন তাহলে দেশে সুদ খাইতো না মানুষ। কারণ সুদ খাওয়া আর গু খাওয়া সমান। বাবার আমার কথার দিকে মনোযোগ। আমার তো সাবজেক্ট যেটা দিলেন চেষ্টা করবো কিছু কথা এটার উপরে বলার জন্য। বাবার এটা শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। এই কোরআন কোন সুলাইমান পয়গম্বরের উপরে নাজিল হয় নাই, ঠিক কি ঠিক? এটা ঈসা রূহুল্লাহর উপরে নাজিল হয় নাই, মুসা কালিমুল্লাহর উপরে নাজিল হয় নাই। আল্লাহর কসম, তাওরাতে যা নাই, ইনজিলে যা নাই, জব্বুরে যা নাই, তিনটা মিলাইয়া আল্লাহ যাক দিছে আয়াত ওটার মধ্যে দিলেন। আমাদের এই কোরআনের সূরা আলহামদুলিল্লাহর মধ্যে পুরাটা দিলেন। এত সম্মান, এত মর্যাদা এই কোরআনের, আমরা এই কোরআনে পাইতাম না যদি আমার নবী না আসতো। আল্লাহু আকবার। কিছু কানামুলুবিরা ডাইরেক্ট নবীরে কয় মাটির তৈরি, কয় কি কয়? হায় হায়। কিছু লোক কয় আমার নবী নাকি গায়েব জানে না, অথচ কোরআন দলিল। কত সুন্দর সূরা নূরের মধ্যে যিনি হুদুদ পাখি সুলাইমান পয়গম্বরের এটা ছিলেন ওনার কি কয় যে বডিগার্ড, ওই সুলাইমান পয়গম্বর হুদুদ পাখিও গায়েব জানতেন। আল্লাহু আকবার। আমি বলবো একটু একটু সময় দিব বাবারা, তবে আপনাদেরকে বলবো আলোচনা শুনলে হইতো না, আমলে নিতে হইব। কথা বলেন ঠিক কিনা? কারণ কিছু আলেম আছে যারা নবীর শান দেখলে তাদের মাথা নষ্ট হইয়া যায়, যারা নবীর শান শুনতে পারে না, দুনিয়ার সব বেলায় তাদের মুখ খুশি দেখা যায়, নবীর মিলাদুল নবী আসলে তারা বেজার হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? নবীর মিলাদের কিয়াম দেখলে তারা বেজার হইয়া যায়। আমি বলবো মুফতি সাহেব শুনে নেন, এই কোরআন আমরা পাইতাম না যদি আল্লাহ আমার রাসূলকে নাও বানাইতেন। নবীর উসিলা আল্লাহ সমস্ত জাহান বানাইলো। ওই নবীর প্রশংসা দিয়া আমি সুলাইমান পয়গম্বরের কাছে যাইবো। আপনাদের কোনো সমস্যা আছে না আব্বারা? কারণ সুলাইমান পয়গম্বরের কাহিনীর কথা বললেন। বর্তমানে এমন এমন কাহিনী মানুষ কইরা থাকে, নামাজ পড়ে সুদও খায় ছাড়ে না, ঠিক কিনা? নামাজ পড়ে মানুষ ঠগায়, নামাজ পড়ে মা বাবার খেদমতের দিকে নাই, ঠিক কিনা? কি বাবা কষ্ট হচ্ছে? এই আল্লাহর পবিত্র লোহে মাহফুজের কোরআন আমার আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। কয় ভাগ? একটু কথা বলেন, কয় ভাগে?
চার ভাগে ভাগ করলেন। প্রথম ভাগ শরীয়তে মুহাম্মদী 500 আয়াত, তরিকতে মুহাম্মদীর মধ্যে 1900 আয়াত, হাকিকতে মুহাম্মদীর মধ্যে 2100 আয়াত, মারফতে মুহাম্মদীর মধ্যে 2166 আয়াত। টোটাল আল্লাহ কোরআন নাযিল করলেন 6666 আয়াত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই কোরআনে আমার আল্লাহ আপনার আমার জবানের বিষয় আয়াত নাযিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহু আকবার বলেন। বাজান আমার কথার দিকে মনোযোগ। আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দা রে, তোরে আমি আল্লাহ জবান দিলাম, এই জবানের দ্বারা তুমি বান্দা যদি আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ তুমি বান্দারে স্মরণ করি। ঘোষণা কার? আমরা বান্দা ওই আল্লাহরে ডাকতে চাই কি চাই না? শুধু ডাকলে হইতো না রে বাবা। খোদার কসম আমার রাসূল কয় মানব যা শুনে নে, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরা দেহের ভিতরে আমার আল্লাহ ছোট্ট একটা মাংসের টুকরা দিলেন, যার নাম নবীজি হাদিস শরীফে রাখলেন লতিফায়ে কলব। সুবহানাল্লাহ। মানুষগুলো যখন গুনাহ করতে করতে লতিফায়ে কলবের মধ্যে কালো কালো দাগ পড়িয়া যায়, যার কারণে লোকটার কাছে দুরূদ শরীফ ভালো লাগে না, যার কারণে লোকটার কাছে নামাজ বন্দেগী ভালো লাগে না, যার কাছে লোকটার কাছে আল্লাহ ভিত্তিক যতগুলো ইবাদত করার দরকার এগুলা ভালো লাগবে না, খারাপ কাজ তার কাছে ভালো লাগবে। এখন আমার আব্বারা আপনাদেরকে আমি জানতে চাই, আমার গায়ে যে দেখতেছেন জামাটুকু, এটা ময়লা হলে কিসের দ্বারা পরিষ্কার করবেন? জোর কয় না? সাবান যে আমরা পরিষ্কার করি কাপড় চোপড় সাবানের দ্বারা, এটা কোন কোরআন শরীফের দ্বারা কইছে? কোন কোরআনের আয়াত নাযিল হইছে? সাবানটা বানাইছে কারা? তো কয় আল্লাহ বানাইছে। কই বুঝিতে ইয়ানে কি ওয়াজে আছেন না বাড়িতে আছেন? আল্লাহ না বলছেন ওয়াজ শোনার জন্য, ওয়াজ শোনার মতো শুনতে হবে। মানুষ বাংলাদেশে ওয়াজের অভাব নাই, ওই তো ফাঁসে মনে হয় মাহফিল হইতেছে, কিন্তু কয়জন হেদায়েত আছে? ওয়াজ শুনি এরপরে সকালবেলা সুদের কারবার সেট করবে, তো এমনি আবার কয় কোরআন শরীফ মানে আবার আল্লাহ মানে নামাজ 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত মিট যায়, 3 ওয়াক্ত মিট যায়, 1 ওয়াক্ত পড়ে। কয় অনেক আছে সাপ্তাহিক মুসল্লি, কেউ আছে বৎসরিক মুসল্লি। রাগ করেন না বাবা। তো আসলে মাহফিলটা কি হেদায়েতের জন্য দিবেন না বেহেদায়েতের জন্য? তো হেদায়েতের জন্য দিতে হলে কিছু হেদায়েত আসলে কত কথার দরকার আছে, কথা কয় না? আমরা ওলি আল্লাহকে ভালোবাসি। বাবা খামদুরার আওলাদ যিনি আজকে সভাপতি, ওনার ভাই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমরা একদিন আগে আপনার পর্দা করতে হবে, কেউ থাকার মতন ব্যবস্থা নাই। আপনারা লাজম আওয়াজ করছে যে লাজম সব থাকতে যাবে, কেউ বাবা থাকার লাইন আছে নি? কেডা কেডা থাকবেন হাত তোলা দেন চাই তো থাকবে বলে সবাই ওয়াজ কার কাছে করবো কোন বাবা? বাবার আমার তো না বুঝলে তো আর মাইক লাগানোর দরকার ছিল না, মাইক ছাড়া ওয়াজ করতে। মাইক তো লাগাইছে আপনারা শোনার জন্য, রাগ করবেন। আমার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান। আমরা রাসূলকে ভালোবাসি কি বাসি না? আমার রাসূল বলে উম্মত রে, আমি নবীজির সুন্নাত যারা আঁকড়ায়া ধরবে তারা আমি রাসূলকে পাইবে। সুবহানাল্লাহ। যেই জন্য নবীজি বুখারী শরীফের মধ্যে বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিতাশাহিদিন। উম্মত ফিতনার যুগে ঝগড়ার টাইমে তোমরা যদি একটা আমার নবী রাসূলের সুন্নাত জিন্দা করতে পারো, আমার আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আর এই কানা মুরগি কই আমার নবী লেহার মত দুঃখ লাগে কি লাগে না? আব্বা যদি নবী আমনের মতন হইতো, আমনে কোন নামাজটাকে আপনাকে হবিগঞ্জ বাজেট হইছে? মোর কথা কয় না, আপনাকে আওয়াজে কল আজম হবিগঞ্জ সদর বাজেট হইছে। নামাজটাকে আমেরিকা বাজেট হইছে? কোথায়? লন্ডনে। প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে। যারা কোন হেকুমত হেরে বলেন যে জালালি কইছে তোর লাগবে 5 লাখ টাকা দিব, তুই প্রথম আসমানেতে যে নামাজ জানিস, তুই প্রথম আসমান যাওয়ার মতো আপনাদের এইদের কোনো ক্ষমতা নাই। কথা কয় না? আমার নবী কোথায় গেলেন? মেহরাজুন নবী, যেখানে আরশ আজিম আল্লাহ পাকের দিদার আল্লাহর বাড়িতে। সুবহানাল্লাহ। এই নবীর কিছু কিছু ব্যাকল মুলবিরা বলে ডাইরেক্ট আমার মত। নাউজুবিল্লাহ কইছেন না? হায় হায় হায়, এদেরকে যে আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ ছাড়া কেউ জানে না বাবারা। হেদায়েত কেন নবী? এই জন্য রাসূল বলেন উম্মত হবে 73 দল, 72 দল কাতার যাবে চলে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দল জান্নাতি। সুবহানাল্লাহ।
আমরা বাবারা বসছি আজকে রাসূলকে পাওয়ার জন্য মুহাব্বতে। যারা মুর্শিদ ধরেছেন আমি জানি এখানে বাবা খানদুরের আওলাদ যিনি আজকে সভাপতি, ওনার আব্বা হুজুর কাছে বায়াত হয়েছে, বিশেষ করে হুসাইন মাদ্রাসার যে হুজুর ওনার অনেক ভক্ত আছে। তা আমি বলবো আপনাদেরকে বাবারা যেহেতু আসছেন মুর্শিদের দিকে কলব মুতওয়াজ্জহ করে দেন। আমার সময় খুব কম, কারণ 12টার পরে আলোচনা নিলে মানুষ ফজরের নামাজ পড়ে না। কথা বলে না, ফজরের নামাজ না পড়ে আইছেন মাহফিলে হেদায়েতের জন্য, বিসমিল্লাহ করে ফজর মিস দিলে হেদায়েত দিন। কথা বলে না, তো কেমনে আল্লাহ রাসূলকে পাইবেন বাবারা? আমরা তো নামাজ তো ইমানদারের জন্য। কথা কয় না, আমরা আওয়াজ লাগাম ছোট হয়ে গেছে যে হুজুর ওয়াজ তো জমিতে আমরা দিছি যে সাবজেক্টে না কথা কইবেন, আপনি হেমুর দিকে যান। আরে বাবা সুলাইমান পয়গম্বর আমার ফার করতে পারতো না, ঈশা রুহুল্লাহ ফার করতে পারতো না, একমাত্র দয়াম নবী সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে ঢুকতে পারতো না। আমরা ওই রাসূলের উম্মত, কানামুনি যারা কর কিয়াম করা যাবে না, নাউজুবিল্লাহ কইতেন না, এগুলা না দরকার আপনাদের। সুলাইমান পয়গম্বরে কেউ মাটি কয় না, নূরও কয় না, হেরে লইয়া ফতোয়া চলেনি। কথা কয় না, ঈশা রুহুল্লাহর লইয়া ফতোয়া চলেনি, চলে নবীর মিলাদুন নবী, নবী মাটি, নবীর গায়েব জানে না, নবী আমাদের মতো, ঠিক কি না? তো এই বিষয়ে দরকার। আমি আগে বলবো সুলাইমান পয়গম্বরের পাওয়ার ক্ষমতা। কুরআন শরীফ সাক্ষী দেয় আল্লাহ সুলাইমান পয়গম্বরে এমন পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, যার সামনে গার্ড থাকতেন 5000 জিন, 5000 জিন, পিছনে থাকতেন হরিণ এবং বাঘ, যিনি 7 ফিনের বাদশা ছিলেন। মাছের খাজনা নিতেন, পানির খাজনা নিতেন, বাতাসের খাজনা নিতেন। সুলাইমান নবী যে তক্তার মধ্যে চলতেন ওটা ছিল 52 মণ ওজনের, ঘন্টায় চলতেন 86,000 মাইল। আমরা জানি রকেট চলে ঘন্টায় 86,000 মাইল। সুলাইমান পয়গম্বর যিনি, ওনার তক্তের ওজন 52 মণ ছিলেন। এই তক্তের সেকেন্ডে গতি ছিলেন 1,86,000 বর্গ মাইল। আল্লাহ আল্লাহ, কেমন সুলাইমান পয়গম্বর! মাইকের সাউন্ডটা তুমি একটু চিকন করে দাও, এটা আমার ভালো লাগতেছে না আজকে। দুরবান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। নবী আমরার শিরোমণি, নবী আমরার জানের জান, নবী জিকে না দেখিলে বাজে না আশিকের বান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাবারা চক্ষুটা বন্ধ করে জিকির আদায় করো। আল্লাহ 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 আল্লাহ। জবান হবে আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ। এই জিকিরে আল্লাহ রাজি, এই জিকিরে আল্লাহ রাজি, আর রাজি নবী গণ। মারহাবা আল্লাহ আল্লাহ
হস্ত দিল সে বিমান জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে অঙ্গ রইল কোন কারণ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গণ মারহাবা এই জিকিরে আল্লাহ রাজি এই জিকিরে আল্লাহ রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ কমাই দাও সাউন্ড কমাই দিতে দাও কমাই দাও সাউন্ড লা বক্সের সাউন্ড আর কমান লা 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 দিলে মৌকে লহুনে আল্লাহর নাম পাশান মনরে দিলে মৌকে লহুরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করেন এই সংসারের মাঝে মনের কিসে এর কর খেলা মারহাবা আল্লাহ আল্লাহ পশ্চিম দিকে চাইয়ার দেখো দুই পাওয়া আগে সে বেলা মনরে মাশাআল্লাহ আল্লাহ 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 দিলে মুখে লরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান করেন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আদাল্লাহুম্মা জোরে ওয়ালা দুনিয়া মুসাফির কা নাম জানো না আইসো একা যাইবারে একা কয়বারে আল্লাহ জুড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা কয়বরে রিয়া যাব যদি দুলার কেউ দেখি তো গরবারে যা রিয়ার পাগল তো আল্লাহ وعلى آل سيدنا এটার মধ্যে বক্স আব্বা আপনারা বসছেন
একটু মনোযোগ দিতে হবে, বেশি দেরি করবো না। কিছু আনকমন কথা, সোলাল পয়গম্বরের কথা তো বলবো অবশ্যই, তবে আমি আপনাদেরকে বলি যেগুলা নিয়ে ফিতনা জগতে চলতেছে, কয়জন আছে যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে বলতে পারেন ইমান ছাড়া জান্নাতে যাবেন? আছে? আমরা লাজম আমার কথা বুঝেন না, বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়েন লেকিন ইমান নাই, নামাজের দাম আছে না, এই কথাটাই তো বুঝতেছেন না আপনার। এখানে ফির বক্ত লোক আরো বাবা আওলাদে রসুল যারা হচ্ছেন বাবা নাসির উদ্দিনের আওলাদ, কথা বলেন ঠিক? আপনাদের সাউন্ডের তো এত নরমাল কেন আমার কাছে কেন লাগতেছে? আপনারা তো আশেক মোস্তফা প্রেমিক ছাড়া ওয়াজ হয় না, কথা কোন ঠিক কিনা? তো আমি আপনাদেরকে বলবো যে দুনিয়াতে এখন ফিতনা যুগ, আল্লাহ রাসূল বলেছেন জ্বলন্ত করে হাতে রাখা সম্ভব, কিন্তু ঈমান রাখা কঠিন। বর্তমান চলতেছে এটা। এই সুলেমান পয়গম্বর আল্লাহর কাছে কাঁদে, ইয়া আল্লাহ ফরওয়ার মাওলা, তুমি আমার পয়গম্বর বানাইলা, 7 ফিনের বাচ্চা আমাকে করলো। ওনার ভিতরে মানে চিন্তা ঢুকলেন এটা যে আল্লাহ আমার সমস্ত কিছুর মালিক বানাইলেন, যা দেখি সব আমার। আল্লাহু আকবার করবেন। আল্লাহু আকবার। কেমনে তোমার যিনি বাতাসের খাজনা লন, যিনি মাছ থেকে খাজনা নিতেন, ডান দিকে ওনার থাকতেন ফেরেশতা, বামে থাকতেন বাবার আমার মানুষ সর্দার, পিছনে থাকতেন হরিণ এবং জিন, হরিণ এবং বাঘ থাকতেন, সামনে থাকতেন সমস্ত জিনদের সরদার। ওই সুলেমান পয়গম্বর যে দিকে তাকায় দেখতেছে ওনার আর ওনার, উনি চিন্তা করে মাবুদ আমি যেই দিকে তাকাই এই দিকে আমি আমারে দেখতে পাই, আমি জীবিত থাকতে তুমি আমারে কেমনে ফকির বানাইবা আমার তো বুঝে আসে না। মা গো মা, পয়গম্বর হইয়া উনি চিন্তা করলো আল্লাহ যেহেতু জিনের সরদার আমার কথা শোনে, জিনের সরদার কথা শুনতেন না, আমার মাওলা ওনার হাতের মধ্যে মোহরে নবুয়ত আংটিটা দান করলেন। ওই আংটির মধ্যে উনি বসা দিলে জিনের বাদশা হাজির হইয়া যায়। যদি কয় মাহফিলের মজলিসটা উসাইল লইয়া যাও, সেকেন্ডের আগে লইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জিনের ক্ষমতা আছে, বিশ্বাস হয়নি? বুঝেন নাই? যদি কেউ মাহফিলের হাতে লইয়া আমরা সব দিই হাতের তাইলের মধ্যে উসাইল দিয়ে সব দেখুন যে কিনা আমার বাড়িতে না, আমি তো উসাইলে না আছে। কথা কয় না কেন? ওরে বাবা, কানা হুজুর জিনেরটা মানে নবীরটা মানে না। ওই জিন আমার নবীর গোলাম, গোলাম উম্মত, আমরা নবীর উম্মত। সুলেমান পয়গম্বর যদি জিন ওনার বাদশা, জিনেরা ওনার কথা শুনতে পারে, যে নবী না হইলে সুলেমান পয়গম্বর হইতো না। কানা হুজুর ডাইরেক্ট কয় নবী মাটির। কয় কি কয় না? নবীকে মাটি বলে ও হাবিজারা, নূর আল্লাহ নূর নবীজি ঘোষণা দেয়, আল্লাহ বলেন ঘোষণা দেয়। কি কষ্ট আছে নি আপনাদের? বলে নবীকে নূর বলে ও নবীকে মাটি বলে ও হাবিজারা, নূর আল্লাহ নূর নবীজি বলেন আল্লাহ তাআলা, হায় হায় বলেন আল্লাহ। নবীর নূরে সবই পয়দা, নবীর নূরে সবই পয়দা, হাদিস কইলা দেই কো ও হাবিবালা নয় সুন্নি হইয়া তাই কো, ও হাবিবালা নয় সুন্নি হইয়া। কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা নয় সুন্নি হইয়া তাই কো, ও হাবিবালা নয় সুন্নি হইয়া তাই কো। আবার করছেন অনেকে তো কয় হুজুর আপনি তো কোরআন হাদিসের আলোচনা করেন, নাকি এটা কোরআনের কই না? কোরআন কয় কাদা যাকুম মিনাল্লাহি নূর। আসল নবী মাথায় নিয়ে বলতেছি, কোন মুফতি যদি প্রমাণ করাইতে পারে নবীজি মাটির, আমি তার কাছে মুড়ি দিব। হে আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কেন আমরা নবী নবী করব না? কেন আমরা নবীর পাগল হইতাম না? সারা জাহান আল্লাহ নবীর প্রেমে বানাইলেন, স্বয়ং আল্লাহ নবীর জন্য পাগল হইলেন।
ওরে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ বলেন এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে তোমরা কি তার নাম জানো গো তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বাজান আমি এই গজলটা কইতাম না আল্লাহর কোরআন কয় নূরুন আলা নূর আমার নবী শুধু নূর নয় নবীর নূরের জাহান পয়দা কানা মুলবি কয় কি নবী বলে হের মতন এই জন্য বলছি নবীকে মাটি বলে ও হাবিজারা নূরুন আলা নূর নবীজি ঘোষণা দেয় আল্লাহ বলে ঘোষণা দেয় ওরে নবীর নূরে সবই পয়দা নবীর নূরে সবই পয়দা কুরআনে খুইলা দেখো ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া থাইকো ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া কুরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া থাইকো ও হাবিবাল্লাহ রাগ করেন নামাজে রোজা ইমাম তাজা সবাই নামাজে পড়িও ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়িল বলেন সবাই নামাজে পড়িল জান্নাতেরই সাফি নামাজ জান্নাতেরই সাফি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া থাইকো ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া থাইকো কুরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া কি কষ্ট হচ্ছে বাবার নবীজির নূর জাতি নূরের জ্যোতি এটা প্রমাণ করে তো সময় লাগবে অনেক আমার সাবজেক্ট কিন্তু এটা না শুধু নবীর সিলসিলাটা যে আসছে এটাই তো অনেক মুলবির জানে না মুলবিরা কয় 2,26,000 মতান্তরে 1,36,000 নবী রাসূলুল্লাহ দুনিয়াতে পাঠাইছে কয় কি কয় না জোরে কোন কয় কি কয় না তো নবীজি যে কোন সিলসিলা আইছে এটাই হে জানে না তো নূর কেমনে কইবে ঠিক কারণ আপনারা জানেন আপনারা বলেন তো নবীর আব্বার নাম কি মা আসলে তো ভালো লাগতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহর বাপের নাম কি আব্দুল মুতাল্লিবের বাপের নাম কি হ্যাঁ আব্দুল হাশিমের বাপের নাম কি তো এটা মোর কথা কই না কইরি ও বাপ কথা কই না জামনোর মতন তো অনেক বলা হয় না কই নবিতা আমার মতো কাটু কাও এত সস্তা তো দেখো তো মাটি ইরি ভাই দেখো না ভাই লারে কথা কো ডাইল বুঝি কইছে রাগ করতেছেন এটা মোর কষ্ট লাগে বা আল্লাহ কয় নবী নূর আর এটা কয় কি নবী মাটি কানার ঘরের খানা কোরআন শরীফ চোখে দেখে রাগ করতেছেন না কি চলবো এটা আমার বাপের না এটা আল্লাহ পাকের সংবিধান সংবিধানের বাইরে কইতাম না কানা হুজুর শুননা না এটা সংবিধান কার আল্লাহ এটার পাওয়ার ক্ষমতা বুঝাইতে গেলে ডাইনে যার লাগে যাইতাম নি ডাইনে যাব না বামে যাব এখন জানেন আল্লাহ সংবিধানের পাওয়ার কেমন বর্তমান দেশটা চালায় শেখ হাসিনা ওনার একখানা সংবিধান উনি বানাইছেন ওনার সংবিধানের নিয়ম হচ্ছে তত্ত্বাবধান লাগবে না ওনার মাধ্যমে নির্বাচন যেটি মান্য সবটি লাইসেন্স বাদ আমি মানে মিছা কথা কইতেছি ওরে বাবা সংবিধান হাসিনা বানাইলো ওনার সংবিধানের এত পাওয়ার যারা প্রতিবাদ করছে সব নিজে জেলে দিছে কথা কয় না আর যে আল্লাহ নিজেই সংবিধান নয় যে মাওলা শেখ হাসিনার বানাইলো উনি কে জবান করি কোন কে আল্লাহ কয় আমার নবী শুধু নূর নয় জাতি নূরের জ্যোতি আপনারা তো দুইজন তিনজন কইবেন নবীর নূরটা কত সুন্দর জগতে আল্লাহ পাঠাইলেন নবীর আব্বার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবার নাম আব্দুল মুতাল্লিব আব্দুল মুতাল্লিবের বাবার নাম আব্দুল হাশিম আব্দুল হাশিমের বাবার নাম আব্দুল মুন্নাব আব্দুল মুন্নাবের বাবার নাম আনিজা আনিজার বাবার নাম রাকাউমা রাকাবার বাবার নাম তোয়া তোয়ার বাবার নাম নোয়া নোয়ার বাবার নাম আজিম আজিমের বাবার নাম ওদনাম ওদনামের বাবার নাম তামিয়া তামিয়ার বাবার নাম জিক্রি জিক্রির বাবার
বাপের নাম আগুন, আগুনের বাপের নাম কাদামা, কাদামার বাপের নাম ফিল। কনসাই ফিলের আব্বার নাম কি চিনি না, জানি না। এটা কইলই তো সারে ওহাবিদা হেটা কইব যার ওস্তাদ ডাইল হুরি কইছে যে আর মতো এই যে বুঝি তোর ওস্তাদ ব্যাকল, যেটা নবীর মিলাদ মানে না, কিয়াম মানে না, তারে সালাম দেওয়া যাবে না, তারে সালাম দেওয়া যাবে না, তার সাথে মুসাফা করা যাবে না, তার কাছে ছেলে মেয়ে বিয়ে শাদী করানো আত্মীয় হারাম। কুরআন কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। এরা তো আন্তর্জাতিক মুনাফিক। মনে করেন মুনাফিক জবান দিয়ে জবান ফিরেছে, এটারে কি মুনাফিক কয়? না না না, মুনাফিক এটা হলো 10 নম্বরিয়া মুনাফিক। কত নম্বরে আছে এটা? 10 নম্বরে মুনাফিক। 1 নম্বর হচ্ছে দাড়ি দেখার বাবা। আল্লাহ এ কথা বেটা হুশে কইবা আইতা মোর আরো বেদিশা বানাইতা তোরা। এ দাড়ি দেখার টুপিকার হাগরিকার জুব্বাকার। আপনারা বলেন সব কিছু নবীর লইয়া যে কয় নবী বিলে হের মতো, এটার মতন মুনাফিক জগতে নাই। নবী যদি তোমার মতন হয়, বুঝা যায় তুমি নবীর মতন, তাহলে নামাজ চাই আরো চাই 1 রাকাত কমায় না আনন্দ লাগে। কথা বলে না নবী তো 50 ওয়াক্তের থেকে 45 মাকো মা ওয়াক্ত নামাজ কমাইছে, আর 50 এর মধ্যে 5 নিয়ে আসছে। বাকি 50 ওয়াক্ত নামাজের মধ্যে 45 তো নামাজ আল্লাহ ক্যান্সেল করছে। কথা বলে না আমি মনে মিছে কথা কইতেছি কি? আমি কেমন করে কামড় দিব না, ডরান কেড়ে কথা কর না, ঠিক কিনা? বাজান আমার কথার দিকে মনোযোগ। চমৎকার একটা বিষয় দিলেন রানী বিলকিস। হায় হায় হায়, যার সৌন্দর্যের কথা বলবো না, হুদুদ পাখি ওনার ছিলেন প্রধান উজির। কার জানেননি? কার বাবা? সুলাইমান পয়গম্বরের প্রধান উজির হুদুদ পাখি, যার ঠোঁটের মধ্যে 7 সাগর 13 নদীর পানি ঠোঁটের মাথার মধ্যে লইয়া রাখত। মা কত বড় হুদুদ পাখি! এমর কিতা হয় গো আল্লাহ, যিনি তক্তার মধ্যে চলতেন, তক্তাটা 52 মণ ওজনের। আমরা যদি 1 মণ জায়গা 2 মণ জায়গার মধ্যে আগি দিই, মাথার মধ্যে যদি 1 মণ জায়গা 2 মণ মাথা দিয়ে দেয়, আপনি কি থাকবেন না ডাইলু যাবেন? ডাইল না হন প্রথমে ফায়খানা ছাড়বেন, ওরা আরেক বস্তা দিলে নিজে উঠতে ছাড়তে হয়ে যাবে। আমার কথা কয় না? সুলাইমান পয়গম্বরের তক্তার ওজন হইল 52 মণ। প্রতি সেকেন্ডে যার দড়ি গতি ছিল, আল্লাহর কসম 2 লক্ষ নয়, 1,86,000 বর্গ মাইল। ওরে কানা হুজুর শুনে নে, হুদুদ পাখি আইয়া কয় প্রভু আমার মালিক, আমার মহাজাম, আমার সব। আপনি জানেননি রানী বিলকিসের রূপ যদি আপনার একটা পাল্লাই লয়, খোদার কসম আপনার পুরা রাজ্য আপনার রূপ যদি আপনার পাল্লাই দেয়, রানী বিলকিসে যে রূপার কুরসির মধ্যে বইল রে, এটারে টাকুরার কোনার যোগ্য হইতো না। সুলাইমান নবী ডাক দিয়ে কয় কইলা কি? আমার কথা জিনে শুনে পানি শুনে মাছের খাজনা আমি লই, তুই আমারে বলস রানী বিলকিসের একটা ফায়ার যোগ্য আমার এই সিংহাসনের নাই। কইলা কি? আমি তারে বিবাহ করব, পারবি নি আমার কাছে আনতি রে? মা গো মা, কাল লগে কি হেমো সুলাইমান পয়গম্বর যদি এত পাওয়ার হয়, যিনি আংটির মধ্যে গসাটা দিতে দেরি, জিনের বাদশা হাজির দিতে দেন। বলেন কি কইতে? সুবহানাল্লাহ কানা কানা হুজুর, এটার বেলা মানবা কোরআনের আয়াত, নবীটা মানো না। হে মোর কই যেতাম গো বা? হায় 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 হায়, এই জন্য আমি বলি ওরে আলেম গেছে যাতে হইয়া কোরআন পড়ে সন্ডালে, শতু সাতুর পাত মিলে না সোনার হার বেশের গলে। যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ। মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টনটনা, শুধু খাইলে নামাজ হবে না, অমর জানো না, ঘুষু খাইলে নামাজ হবে না। রাগ করেন? দেখছেন হেতে সুদও খায় আবার ঘুষও খায়, রোজা তো একটাও খায় না। আমি কি আপনাকে কথা কই না? এরকম আছে কি নাই? আপনাকে দেশ তো মুক্ত হইতে, আমার দেশে বহু আছে বাবু হে ফান চাবাইতে এসে রোজার মাইতে, আবার কুলি করে মনে কর মানুষ বোঝে নাই। তা কিরে বাবা তুই কি বেডি লিপস্টিক লাগাইছ? তাই না আমার ঠোঁট এটি কালো গেছে, লিপস্টিক লাগাইছে। কত বড় মৃত্যু দেখছি নি কারবার।
দিনেও খায় রাত্রেও খায় সারা দিনে খায় খানার মধ্যে তারা খান আসা নাম দিছি আমি রাগ করছি নি বাবা বাবার এই তোর খানা কবরও যাইতো না রসুলের প্রেম ছাড়া হাসার কবর কোন জায়গায় পাই না মানুষ শুধু দুনিয়ার জন্য পাগল এই সুলেমান পয়গম্বর সেকেন্ডের ভিতরে আল্লাহ তারা কি করছে দেখেন পয়গম্বর হইয়া আংটিটা হাতে দিয়েছে আল্লাহ আমি যেদিকে থেকে মোর শব্দ আমার তুমি আমার জীবিত থাকতে কেমনে বকির বানাইবা গো আল্লাহ আমার তো কিরকম কিরকম লাগতেছে আল্লাহ রাহ তোমার একটা গুতা দেখাইতেছে সুবহানাল্লাহ বলেন না আমার আল্লাহ কি করলেন জানেন নি পয়গম্বর আংটি এটা হাতাইয়া আস্তে নদীর কিনারে রাখা ডুব দিত নামছে আল্লাহ গুতাইয়া শয়তান নারে বাড়াইয়া আংটি রাতের মধ্যে ঢুকাইলেছে সুলেমান পয়গম্বর ডুব দিয়ে দেয় আংটি তো নাই আরেকজন সুলেমান পয়গম্বর দাঁড়ায় রইছে এবার তো ভয় পাইয়া গেছে আংটি নাই যার সুলেমান পয়গম্বরই তো নাই তার কারণ মোহরে নবুয়ত আংটি দেওয়ার মালিক কে জোরে কোন কে দেখে এখন আংটি নাই সাথে সাথে ওই জিনটা গসা দিতে দেরি জিনের বাদশা হাজির হইতে দেরি নাই এবার সুলেমান পয়গম্বর আসল নকল কোনটা ওনার একটা জিন কয় আংটি যার হাতে ইনি তো আমার প্রভু ইনি যা কইব আমি তা করব এবার নকল পয়গম্বর কইতেছে এটার কল্লাটা হালাই দি হায় হায় রে সুলেমান পয়গম্বর সেকেন্ডের ভিতরে চোখের পানি ফালাই সেজদার মধ্যে পড়ে কান্দে ইয়া রহমানু নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ কষ্ট হয়নি আব্বা এই যে সামিউন বাসির কসম খোদার কসম গুনাহ মাফ হইতে আছে কারণ এটা দুনিয়ার এখন দেখেন আর এটা কিন্তু এখন এই মুহূর্তে এটা মাঠ ময়দান না এটা হলো জান্নাতের বাগান যত বড় গুনাহগার এখানে থাকেন না কেন একবার দুরূদ পড়বেন 10টা গুনাহ মাফ আর আল্লাহর নাম লইলে তো আল্লাহ অটোমেটিক গুনাহ ক্যান্সেল করতে থাকে মহব্বতে বলেন ইয়া রহমানু নাম তোমার আল্লাহ আল্লাহ সামিউন বাসির নাম তোমার আল্লাহ সুলেমান নবী কান্দে 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 ও আল্লাহ আমার বেয়াদবি মাফ করো জিনে কল্লা ফালাই তো রেডি হইয়া গেছে সুলেমান পয়গম্বর দৌড়াইতে 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 নদীর পাড় দিয়া কিতাব সাক্ষী দেয় যাই একটা জালুয়া পাড়ার মধ্যে উঠলেন এত আস্তে কইল গুনিয়া পাড়া জাল্লা পাড়ার মধ্যে উঠতে দেরি রে রাত্র হইয়া গেছে জালুয়াদের লিডার আইসা কয় কে রে তুই তোর বাড়ি কোথায় হে বিন্দেশি কেন তুমি কান্দ সুলেমান পয়গম্বর জাল্লা পাড়ার মধ্যে রাত্রে যখন ঢুকলেন সুলেমান পয়গম্বরের আলোতে পুরা জালুয়া পাড়া আলো হইয়া গেল বাজানো সুলেমান পয়গম্বর কান্দে জালুয়াদের লিডার ডাক দিয়া কয় হে বিন্দেশে তোমার বাড়ি কোথায় তুমি কেন কান্দো এই কথার দিকে যাইতাম না অহংকারী করা ভালো না তাকাব্বুরি করা ভালো না বাংলাদেশের মুফতি পড়ালেখা শেষ কইরা তুই মনে কর তুমি বড় মুফতি হইয়া গেছো মিশরের মুফতি ডিগ্রি আন্না মনে কর তুমি বড় মুফতি হইয়া গেছো হাদিস শরীফ আমার রাসূল কি কয় জানেন নি দয়াল নবী কয় আমার নবী হচ্ছেন ইলমের শহর আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা দয়াল নবী হলেন শহর ওই শহরের দরজা হইল আলী যেটি নবী মানে না এটি শহরে যাইব কেমনে ইলমে শরীয়ত তার মধ্যে নাই তরিকত নাই হাকিকত নাই মারফত নাই একটু মনোযোগ অন্তরের কান লাগান সুলেমান পয়গম্বর দেখে জিন 1000-5000 জিন সামনে শূন্য পিছনে বাঘ এবং হরিণ থাকতো ডান দিকে থাকতেন ফেরেশতা বামে থাকতেন মানুষ সর্দার যেই দিকে যায় ওনার যিনি ফিফিলিকারা ভাষা বুঝতেন কথা বুঝতেন আল্লাহু আকবার কোন বাজান রে সুলেমান পয়গম্বর কান্দে
জালুয়াদের লিডার কয় বাবা তুই নিশ্চিত বিপদে পড়লাম, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? সুলেমান পয়গম্বর চোখের পানি ফালাইয়া কয় বাদশা ও লিডার, আমার নাম নাই, আমার বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, আমার মতন অসহায় কেউ নাই। কারণ উনি যদি বলে বাদশা, বাদশা কইতে দেরি যদি কয় আমি সুলেমান পয়গম্বর জালুয়াদের লিডারে নিশ্চিত কল্লা ফালাইয়া দিবে, এখন তো মোহর নবুয়তটা নাই, কিন্তু চেহারা তো বাচ্চাই চেহারা, আরো আল্লাহর পয়গম্বর। বাদশারে ডাক দিয়া কয়, বাদশা লিডারে ডাক দিয়া কয় তুমি কেন কান্দো, এত কেন কান্দতেছ, হুহু কইরা হুহু কইরা কি যা কেন কান্দো, তোমার কোনো কেউ মারলো নি? কয় আমার কেউ মারলো না, আমার দুনিয়াতে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, আমার নাম নাই, আপনি দয়া করে আমার একটু জায়গা দিবেন নি? যে সুলেমান নবীর সব ওনার ছিল রে, এই সুলেমান পয়গম্বর চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। খোদার কসম, জালুয়াদের সবাই বাইর হইয়া গেছে কান্নার আওয়াজ শুনিয়া। লিডার দেখতেছে দাঁড়াই রয়েছে, সর্দার যা কয় তাই তো জাল্লারা শুনবে। সর্দার কয় থাক কিছু কইরো না, নিশ্চিত লোকটা বিপদে আছে। এবার সর্দার ডাক দিয়া কয় বিন্দেশি রে, থাকবানি আমাদের এই পরিবেশের মধ্যে, তোমার থাকতে ভালো লাগবে নি? কয় যদি আপনার দয়া হয়। দেখেন আমার আব্বারা রাখে আল্লাহ, আল্লাহর অহংকারী করলেন সামান্য একটু, শুধু অহংকার কি একটু মাথায় আনলেন, আল্লাহ আমি তো সব দেখতেছি, আমার বাতাসে আমার কথা শুনি, আমি বাতাস থেকে খাজনা নেই, ফিফিলিকার খাজনা নেই, জিনারে বলা হয় ৭ দিনের বাদশাহ, মাছ থেকে যিনি খানে নিতেন খাজনা নিতেন, পানির খাজনা নিতেন, ওনার কি আছে নাই সব উনি বলতেছে ওনার। এখন উনি চিন্তা করেন আমি যে দিকে দেখাই সবটা আমি আমার দেখি, তুমি আমারে জায়গা এর মধ্যে তো আমি সব আমার দিকে। আল্লাহ দেখ আমি দুনিয়াতে ফকির বানাইতে পারবো, ক্ষমতা কার? এলাহিয়াল মিনগো আল্লাহ বাদশায়ালম ফানা তুমি, তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো, যাহাইটা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়ামি। আল্লাহু আকবার। সুলেমান পয়গম্বরের কান্না দেখিয়া খোদার কসম বাজানো, বাদশার কান্না দেখিয়া যিনি লিডার ডাক দিয়া কয় বাবা বুঝতে পারলাম তুমি বিপদে আছো, বাবারে কান্দো না, তোমারে আমি জায়গা দিব, থাকার জন্য দিলেন। সুলেমান পয়গম্বর কোথায়? বাদশা পয়গম্বর, আল্লাহ উঠেছে কোথায়? কথা কয় না গা, জাল্লা বাড়ায় উঠাইছে। শুধু উঠাই না রে বাবা, কেন অহংকারী দেখাও রে। জাল্লা ভাড়ার মধ্যে কিতাব সাক্ষী দেয়, 1 বছর কাটাইলো, 2 বছর কাটাইলো, 3 বছর কাটাইলো, 4 বছরের মাথায় বাদশাকে ডাক দিয়া সর্দারে কয় বাবারে তুমি এইভাবে যে আজারিকা খাইতেছো, কোনো কাম ব্যস্ত তোমার নাই, এইভাবে কি তোমার দিন যাইব নি? সুবহানাল্লাহ। আরে বাবা তোমার কি এইভাবে দিন যাবে নি? তো কি করবো আমি কোন বাবা? তোমার এখানে একটা জায়গার দরকার। আল্লাহ জায়গা যদি দরকার হয় কিভাবে আমি জায়গা নিব? কয় তুমি একটা বিয়ে করো। বিয়ে করবো কেমনে? আমার মা নাই বাবা নাই, পরিচয় তো আমি দিতে পারতেছি না। মনে মনে কয় আল্লাহ আমার এমন একটা জায়গাতে রাখলে, খোদারে আমার মাফ করে দাও, আমার বিয়া দুটি হইয়া গেছে। মনোযোগ অন্তরের কান লাগান। এই কথা কইতে দেরি বাদশারা মানে লিডারে ডাক দিয়া কয়, সর্দারে কয় তোমার যদি আপত্তি না থাকে আমার একটা কন্যা আছে, আবার ওই কন্যাটা তোমার কাছে বিয়া দিব। বিয়ে করলে তো শ্বশুরের বাড়ি তোমার হইয়া যাইব। আল্লাহ এবার উনি রাজি হইয়া গেলেন। কয় যদি আপনার দয়া হয়, দয়া করাইলেন কেডা? যেরকম
সুলেমান কেডা? আল্লাহ কয় পয়গম্বর রে, এই সুলেমান নবীর কথাই আমি বলতেছি, কোথায় যায় দেখেন। হায় হায়, আমরা নবীরে চিনি না, নবীরে ভালোবাসতে জানি না, শুধু নবী নবী করলে হইতো না। মুসলমানদের ইমানদারের দরজাতে কত মজার দরজা, কত মজার দরজা ইমানদারের জন্য। আল্লাহর জান্নাত দৈনিক 70 বার কামবে। বাজান আমার কথার দিকে মনোযোগ, অন্তরের কান লাগান। জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল রে বাবা, জানি না কার জন্য জীবনের শেষ প্রোগ্রামটা হইয়া যায়। হায় হায়, যাইবেন কোথায়? আর মরে গেলে ঘরে জায়গা নাই, মরে গেলে দুনিয়াতে জায়গা নাই, মরে গেলে ছেলে মেয়ে আপনার কেউ আপন হবে না। 3.5 জায়গা আপনি মালিক হইবেন, ওই 3.5 জায়গায়ও আরামে থাকতে পারবেন না। আমার নবী কয়, ওরে উম্মত ঈমান লইয়া আমল লইয়া কবরে আসো। ইমানদারের কবর 3.5 থাকবে না, একটা ইমানদারের কবর 7টা দুনিয়ার সমান হইব। আর ইমানদার হইতে হলে কি লাগে এটা জানার দরকার আছে কিনা? জনগণ আছে কিনা বুঝাইয়া দেবে ইনশাআল্লাহ। এবার 4 বছর শেষ প্রস্তাব দিলেন বাদশা, যিনি লিডার সরদার, জালুয়াদের সরদার কয়, তোমার যদি আপত্তি না থাকে আমার মেয়েটা আমি তোমার কাছে বিয়া দিই। বাদশার কথায় সুলেমান পয়গম্বর রাজি হইয়া গেলেন, বিবাহ করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 6 বছর বিবাহের জীবন শেষ। এবারে ডাক দিতেছে লিডার সরদারে, কই বাবারে বিন্দেশি বাবা, মেয়ে আমার তোমার কাছে দিলাম, আপত্তি আমার নাই। এতদিন তোমার ছিল পেট একটা, এখন তোমার পেট হইছে কয়টা? কথা কয় না কা? 2টা পেট হইছে, কয়েকদিন পরে হইব 4-5টা। এভাবে চললে তো হইতো না। তোমার যদি আপত্তি না থাকে আসো, তুমি আমার সাথে মাছ ধরতে পারবা না। সুলেমান নবী কান্দে, বাবুদ রে ভুল করছি, বিয়াদবি করছি, তুমি আমার লজ্জা আর দিও না, আমারে মাফ করছো নি, আমার পয়গম্বরের দরকার নাই। আল্লাহর কসম রে, ওই সুলেমান পয়গম্বর রাজি হইয়া গেলেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আপত্তি নাই। সুলেমান পয়গম্বর কাঁদতে কাঁদতে কিতাব সাক্ষী দেয়, চোখের এই কোঠাগুলো গা হইয়া গেছে, তবু আল্লাহর দয়া হয় না, মায়া হয় না। আমার আল্লাহ মায়া করে না, দয়া করে না কেন রে মানুষ বুঝো না? দয়া কেমনে করছে আল্লাহ? কিতাব সাক্ষী দেয় সুলেমান পয়গম্বর যেদিন মাছ ধরতে গেলেন, জাল টানতেছে টানতেছে টানতেছে, হঠাৎ করে জালের মধ্যে বিরাট বড় এক মাছ চলে আসছে। আশ্চর্য ধরনের এক মাছ জালের মধ্যে আসলো রে। এই মাছটা দেখিয়ে সবাই আনন্দতে খুশি, আত্মহারা। লিডার সরদার কয়, না না, আমাদের একটা রেওয়াজ আছে, নিয়ম আছে, আইন আছে। যিনি নতুন জাল ভাসতে জাল ধরার মাছ ধরার জন্য প্রথম দিন আসবে, যেই বড় মাছটা পাইবো আমরা তারে দিয়া দিব। ওই বড় মাছটা কি করলেন? সুলেমান পয়গম্বরে দিয়া দিলেন। সুলেমান পয়গম্বর দৌড়াইতে 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 গেলেন, কান্দে তবু কান্দা শেষ হয় না। মাছটা পাইলেন কিবারে, কত দিনে, কত তারিখ, কোন মাস? কিতাব সাক্ষী দেয় আল্লাহ দয়া করতো না। রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ পার হইয়া গেল। এবার আসলো মুহররম। যেই দিন মুহররমের 10 তারিখ শুক্রবার জোহরের টাইমে মাছটা পাইয়া গেল, ওই দিন সুলেমান পয়গম্বরে আল্লাহ ডাক দিয়া কয়, কান্দা লাগবে না, আজকে আমার রাসূলের নাতি ইমাম হুসাইনের রক্তের বদলতে আমি আল্লাহ পাকের পুরা ইসলামকে একাত্মবাদে আনবে। ইনি হচ্ছেন ইমাম হুসাইন, ওনার রক্তের বদলতে আমি আল্লাহ আজকে তোমার মাপের দরজা দিয়া দিলাম। মাফ কেমনে করলো? বিবির কাছে মাছটা নিয়ে দিলেন, বিবি মাছটা কুটো। বিবি মাছ কুটতেছে, উনি কয় আমি একটা ডুব দিয়ে আসি, গোসল করে আসি। গোসল করতে গেলেন, গোসল করতে যায়, গোসল করে উঠলেন, লুঙ্গিটা উনি একটা বাহিরে বাসের মধ্যে মনে করেন মিল্লা দিব শুকানোর জন্য। এই অবস্থায় এমন জোরে একটা চিৎকারের আওয়াজ শুনছে রে,
উনি লুঙ্গিটা থুইয়া দৌড় মারছে, যাইয়া দেখতেছে বিবি চিৎকার দিলেন এত জোরে। বিবির চিৎকার কেন দিলা? দেখে বিবি চিৎকার দিছে আনন্দতে। আনন্দতে এত জোরে চিৎকার মারলো রে, খোদার কসম খাইয়া কই আনন্দের চিৎকারটা দেখা সুলেমান পয়গম্বর কো কারণ কি? কই স্বামী রে, আমি আজকে একদিন নয় দুদিন নয় কানতে কানতে আমিও বেকরার। কারণ তোমার যে চেহারা ফেজে চেহারা জাল্লা ফাড়ায় মানায় না, তোমার এত মানায় বাদশার মধ্যে, তোমার মানায় রাজপ্রাসাদে, তুমি এখানে কেন আসছো বুঝে আসে না। তবে দেখা যাও আমি কাঁদতে কাঁদতে বেকুরার। এই মাছটা কুটলাম, মাছের পেটের মধ্যে দেখতেছি একটা আশ্চর্য ধরনের আংটি পইরা রইছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই সুলেমান পয়গম্বর আংটিটা হাতে লইয়া সিজদায় পুরা কামড়িয়া রাও মানো নাম তোমার আল্লাহ, ও আল্লাহ আল্লাহ জামিয়ন বাজি নাম তোমার আল্লাহ। মারহাবা। ও আল্লাহ জলিল জব্বার নাম তোমার আল্লাহ। ও আমারা আমরার প্রতি দয়া করো না। সুবহানাল্লাহ। কেন কইলাম এই কথাটা শুনেন। এই সুলেমান পয়গম্বরে আল্লাহ রহমতের নজরে তাকাইছেন। মাস ছিল মুহররমের মাস, তারিখ ছিল 10 তারিখ। ওই ইমাম হোসেন কি বলে জানেন নে? যে ব্যক্তি আমার রাসূলের একটা মুর্দা সুন্নত জিন্দা করবে রে, আমার আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান কইরা দিব। এখন দেখেন মুসলমানরা এগুলো লইয়া চিন্তা নাই। কোনগুলা নিয়ে দেখেন, এরা শুধু রাসূলের শত্রু নয়, এরা মিতুলু করে শত্রু। আজকে আমি শর্টের ভিতরে কথা কিছু বইলা যাবো। কেন নবী নবী করতাম না, কেন নবীর জন্য পাগল হইতাম না? যে মৃত্যুর দুয়ারে তোমার ভাই বাবা, ভাই বন্ধু, মা বাপ কেউ তোমারে মৃত্যুর যন্ত্রণা কমাইতে পারবে না। কানার ঘরের কানা রাখো নবী বলে কিছু জানে না। আমার দয়াল নবী নূরে নবী নূরুন আলা নূর বলে কি জানেননি? এই মৃত্যুর ভয়ঙ্কর দুয়ার আমাদের জন্য হইবে একটা ইমানি পরীক্ষার জায়গা। ওই পরীক্ষা কেমনে পাস করবেন? মুলুবিরে জিগাইতে চাই যারা কিয়াম করে না, এদেরকে আপনি জিগাইবেন। এরার ফুঞ্জি হয়েছে মোল্লাদের মসজিদ পর্যন্ত, মানুষে কয় কি কয় না। এদের দল হচ্ছে মিলাদে যাইয়া বসে না, এরা বসে থাকে দাঁড়ায় না। কথা কথা এই কানাগুলা খালি খালি মিলাদুন নবীর ফতুয়া দিব, অথচ 2 দিন আগে বিশ্ব ভালোবাসা দিবস গেল। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় জায়গায় নারীরা মেয়েরা ফুল লইয়া হাসছে, একজন আরেকজনে ফুল বিনিময় করছে। মাইন্ড করেন না, দুনিয়ার ভালোবাসার জন্য যদি বিশ্বব্যাপী পালন করতে পারে, এই ভালোবাসার ফায়দা হইতো না, ভালোবাসাই পাইতাম না যদি আল্লাহ রাসূলের না বানাইতেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলের প্রেমে আল্লাহ সব কিছু বানাইলেন। আল্লাহ রাসূলের প্রেম দিয়া আল্লাহ প্রেমের জগৎটা খুলে দিলেন। আজকে আমরা এমন প্রেম করি, দুনিয়া দুনিয়া করি বাবারা। আমার নবী চোখের পানি ফালাইয়া কান্দে, উম্মত রে মৃত্যুর দুয়ার বড় ভয়ঙ্কর দুয়ার। ওই দুয়ারে তোমার ভাই বন্ধু কেউ তোমার সহযোগিতা করতে পারবে না, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা কেউ কমাইতে পারবে না। এই ভয়াবহ দিনটা সবার জন্য একদিন আগে আর পরে আসতেছে রে, সময় বেশি দিন নাই। এই জন্য আমি বলি, ও তোর পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি দিরি যারে, দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া দারি। কথা বলেন ঠিক কিনা? ঘরবারে বাসারে ঘর সবই করে রইবে তখন মন তোমারি। ওরে খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে বিদায় করি দিবে তোরি। দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া দারি। আপনারা কেউ রাগ করবেন না,
আপনারা তো জানেন মরণের জন্য আজরাইল রূহ নেওয়ার জন্য আসবে, কথা ঘন্টা কি কানা মৌলবীর ফুমজিয়ে তুড়ুক রসুলের কেমনে সম্মর্যাদা দিবি রে। আমার নবীকে আজরাইলের আগে আরো 3টে ফেরেশতা আসবে। কয়টা? যেরকম কয়টা? ও জালাল সাহেবের এক কিল্লাই গায় বসুন নেন। 1 নম্বরের ফেরেশতা রে আইসা আপনার সামনে দাঁড়াইয়া যাইব, ডাক দিয়ে কইব জহিরুল্লাহ রে আজকে তোর সময় শেষ। আমার কাছে আল্লাহ তোর হাঁটার রিজিকের অন্বেষণ দিল, কতটুক হাঁটবা কতটুক কদম দিবা সব আমার কাছে রিজার্ভ থাকতো, আমি তোমারে দিতাম তুমি ফাও চালাইতা। আজকে তোমার ফাও চালানোর মতন শক্তি প্রয়োগ আমার কাছে নাই। এ কইয়া ফেরেশতাটা চলে যাইব। বাজাবো দ্বিতীয় ফেরেশতা হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার কও। আয়েশা ডাক দিয়া কইব জহিরুল্লাহ রে শুনে রাখো, আমার কাছে তোমার আল্লাহ রিজিকের ব্যবস্থা দিল, আজকে আমি তোমারে 1 ফোঁটা রিজিক দিতে পারবো না। এ কইয়া ফেরেশতা দ্বিতীয়টা চলে যাইব। কত ভয়ঙ্কর দিন আসবে সামনে, খোদার কসম এবার 3 নম্বর ফেরেশতাটা হাজির হইয়া যাইব। 3 নম্বর ফেরেশতাটা যখন আপনার সামনে হাজির হইয়া যাইব, খোদার কসম উনি ডাক দিয়া কইব জহিরুল্লাহ রে ও জহিরুল্লাহ, নিঃশ্বাস নিতা আর আনতা, মানুষ নিয়াস ফালাইতেছে আর আনতেছে। এই নিয়াসটা যদি এটারে বাংলাতে বলে অক্সিজেন, কথা কয় না? এই অক্সিজেন আপনি হাসপাতালে গেলে মাগনা পাওয়া যায়নি, কথা কয় না? আমরা মনে মাগনা পান, টাকা ছাড়া অক্সিজেন দেয় না ডাক্তারে। এই কথার দিকে আমি যাইতাম না। কেন আমরা নবী নবী করব না? কেন নবীর জন্য পাগল হইতাম না? দেখেন আব্বারা মনোযোগ, রসুল যে কি কাজে লাগে, নবী যে কেমন আমার আর পাগল, দয়াল নবী ছাড়া আমরা উপায় নাই। এবার যিনি আপনার নিঃশ্বাস দিব, অক্সিজেনের দায়িত্ব যে ফেরেশতাটারে আল্লাহ রাখলেন, ওই ফেরেশতাটা আয়েশা বলবে জহিরুল্লাহ রে তোমার জন্য আজকে 1 ফোঁটা অক্সিজেন আমার হাতে নাই। সাথে সাথে মালাকুল মউত ফেরেশতা আজরাইল হাজির হইয়া যাইব। যে আজরাইলের মাথা আসমানে পাও জমিনে, 1 হাত মাসে কে আর 1 হাত মা গড়বে, বড় বড় দিঘির মতো চক্ষুগুলা হইব। খোদার কসম রে দেখা মাত্র 360টা রোগ ঠাস ঠাস করে ছিড়া যাইব। 7 সাগর 13 নদীর পানির পিপাসা লাইব। ভাই বন্ধু বৈশা থাকবো, কেউ যন্ত্রণা তোমার কমাইতে পারবে না। আজকে আমি একটা ওষুধের নাম বলে যাই, যদি ওষুধটা কাজে মতন রাখতে পারেন, খোদার কসম মৃত্যুর দুয়ারে কোনো ভয় নাই। ও জালালি হুজুর, ওষুধটা কি? কানা হুজুর মানুষের তার বেলায় দলিল চায় না, আল্লাহ তার বেলায় দলিল চায়। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি বাবারা, আপনারা সবাই তো কম বেশ মোবাইল ব্যবহার করেন, কথা কয় না? আমার মোবাইলটার মধ্যে গ্রামীণ সিম, কেউ ব্যবহার করেন এয়ারটেল, কেউ বাংলালিংক, কথা কয় না? বিভিন্ন জনে বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করেন। এই যে টাওয়ারটা বানাইছে কেডা, কথা কয় না? মানুষ বানায় না। টাওয়ারের কেমন ক্ষমতা, ওই টাওয়ারের কারণে আমরা সিম গ্রামীণ লাগাইলাম। মোবাইল ভালো, টাওয়ার আছে, চার্জ সবকিছু ওকে। ফোন দিলেন আমেরিকাতে, মোবাইল ফোনটা যাবে কি যাবে না? জোরে কান যাবে কি যাবে না? দেখেন মোবাইল ফোনে এত ক্ষমতা, কোথায় আমেরিকা, কোথায় আপনাদের হবিগঞ্জ জেলা। এখানে ফোন দিলে কত ঘন্টা পরে আমেরিকা যাইব, কথা বলে? ঘন্টা লাগতো না, সেকেন্ডের মধ্যে চলে যাইব কোথায় আমেরিকা। দেখেন আপনারা কইছেন টাওয়ার বানাইছে মানুষ, এটা মোবাইল বানাইছে কেডা? এটা মানুষ বানাইছে। সিম বানাইছে কেডা? কথাটা কি বাসে ভাড়ায় না ট্রাকে ভাড়ায়? হ্যালো, কথাটা কি বাসে যায় না ট্রেনে যায়, লঞ্চে যায়, প্লেনে যায়? ওরে বাবারে, কানা হুজুর মানে না। একটা দলিল যদি দেখাইতেন পারেন, মোবাইলের টাওয়ারের কথা এই কোরআনে আছে, এটার কথা কোরআনে নাই, কিন্তু আমি আজকে টাওয়ারের কথা কইয়া যাই শুনেন, যেটা কোরআনে আছে, হাদিসে আছে, আজমাতে আছে, কি আছে? আছে। আমার আল্লাহ কয়, ও বন্ধু, যারা আল্লাহর ওলি হইব। এবার আসেন তাফসিরে মাঝারি 558 পৃষ্ঠা, ইমাম সানাউল্লাহ বাণীবতী ঘোষণা দিচ্ছেন, যার যার প্রিয় মুর্শিদ তার জন্য টাওয়ার। আল্লাহর কোম্পানি হলো 4টা। কয়টা? আল্লাহর কোম্পানি 4টা। একটার নাম হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া।
কোম্পানি কয়টা? বাংলাদেশের কোম্পানি গ্রামীণ বাংলাদেশ এয়ারটেল টেলিটক আছে কিনা? মানুষের তার ক্ষমতা যদি এরকম হয়, এমবি চালু কইরা ডাটা অন কইরা আপনি যদি ভিডিও কল মারেন আমেরিকাতে, দেখবেন সেকেন্ডের আগে আপনার বাইরে ছবি এবং কথা মোবাইল ফোনে সেকেন্ডের আগে হাজির হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মানুষের তার বেলায় কানার ঘরে কানা দলিয়েছে না, ঠিক? অথচ আল্লাহর কোরআন কয় লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলি আল্লাহর ভয় নাই, চিন্তা নাই। এর আগে আল্লাহ কয় আলা মানে সাবধান। কথা কয় না কেন? আমি কোরআনের কথা বলতেছি। হে কানা মৌলবীরা শুনেন, জানেন এখনো বাংলাদেশে আমরা রাসূলের গোলাম। এবার সিম কারে কয়? আল্লাহ দেওয়া সিম জানার দরকার আছে। কথা কয় খোদা দেওয়ার সিম আল্লাহ রসুল কয় এটার নাম হলো লতিফে কল। প্রত্যেকের কল হলো আল্লাহ দেওয়ার সিম। সুবহানাল্লাহ। এবার টাওয়ার হইলেন মুর্শিদ। ইমান কাকে কয়? ইমান হচ্ছে নেটওয়ার্ক। মোবাইলে নেটওয়ার্ক নাই, কথার দাম নাই, কত আসবে না। কথা কয় না ঠিক? ইমান হচ্ছে নেটওয়ার্ক, টাওয়ার হইলেন মুর্শিদ, কলব হইলেন সিম। সুবহানাল্লাহ। এটা আল্লাহ দেওয়ার সিম। এখন মোবাইলে সিম আছে, মোবাইল আছে, টাওয়ার আছে, সবকিছু ওকে, চার্জ নাই, যাইবনি। কথা বলে কথা কোন যাইবনি? তো চার্জটা কারে কয় জান্না নেন? চার্জ হইল মুর্শিদের নজর। বিন নজরের ফয়েজ যখন মুর্শিদ আপনার কলবে দিব রে, দিতে দেরি এক নজরে কলবটা মদিনার আয়না হইয়া যাইবা। ওরে দয়াল মুর্শিদে যারে শওকা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যারে শওকা।